শুনেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে চলে যাচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মুসলমানরা আর ঘরে বসে থাকতে পারো না, উহুদের ময়দানে দ্বীনের নবীর সন্ধান পাওয়া যায় না। এখন কি করি? মহিলা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়ায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়ায়, ঘর থেকে বের হয়ে গেছে। হাসান হোসেন কইরা, উহুদের ময়দানে তোর নানার সন্ধান পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত দৌড়ায় উহুদের ময়দানে। ইমরাতে আনসারি একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও? পাগল নিবেশে আওলাকে। মহিলা ডাক দেয়া বলে, উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই গো, তোমার আব্বা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তামেনা আরো দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করে, কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা থামে না, পাগলনির মতো দৌড়ায়। আর একজন জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও? পাগল নিবেশে আওলা কেসে, তোমার তো দেখা যায় পাগলনির মতো দৌড়তেছ। উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার ছেলে যে যুদ্ধের ময়দানে এসেছিল তিনিও শহীদ হয়ে গেছে। এমনি ডাক দেওয়া, সাহাবীরা রে, কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না, আগে সংবাদ দাও উহুদের ময়দানে দিনের নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা আছেন। আল্লাহর রাসূল যদি উহুদের ময়দানে জিন্দা থাকে, স্বামী বাবা সন্তানের ব্যথা দূর হয়ে যাবে। তাদেরকে বলা যায় আশিক রাসূল। আমরা হইলাম জিলাপি খাওয়ান না আশিক, খালি মুখের তুতির জোরে পুঁতি বলো। সামনের দিকে যাই না, অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। এখন ওই সাহাবী কালো সাহাবী ভাবতে লাগলেন, কোনটা করি, উহুদের ময়দানে যাব নাকি ওরে মদিনাকে বিয়ে করবো? ওরে মদিনাকে যদি বিয়ে করি তাহলে তো উহুদের ময়দানে রাসূলের সন্ধান পাওয়া যায় না। আরে কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। আর যদি এখন আমি উহুদের ময়দানের দিকে যাই, ফিরে এসে আর হুরে মদিনাকে না পেতে পারি, যদি হুরে মদিনাকে না পাই তাহলে তো এইখান থেকে লস হয়ে যাবে। আমরা হইলে বলতাম যে যুদ্ধ তো কতই আইব আর যাইব, হইব বিয়াটা বাদ দিয়া। ওই সাহাবী আর দেরি না করে টাকা পয়সা দিয়ে বিবাহের সামানা খরিদ না করে যুদ্ধের অস্ত্র কিনে উহুদের ময়দানের দিকে দৌড়তে লাগলেন। উহুদের ময়দানে গিয়ে দেখে তুমুল লড়াই, কেউ কাউকে পরিচয় দেয় না, ছত্রভঙ্গ হয়ে আছে, কার সাথে জিহাদ করব? শুধু একটা শব্দ শোনা যায়, তোমরা কারা গো? আর বসে দেখো না, উহুদের ময়দানে আল্লাহর নবী দ্বীনের নবী শহীদ হয়ে গেছে। ওই কালো সাহাবী তিনিও বীর বিক্রমের মতো কিছুক্ষণ লড়াই করার পরে সাহাবী শহীদ হয়ে গেলেন। কালো সাহাবী আর দুনিয়াতে নাই, তিনিও শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদেরকে কবরে যখন রাখা হয়, তখন ওই কালো সাহাবীকেও কবরে রাখেন। তার দিকে একবার তাকান, কবরের দিকে একবার তাকালেন, মুচকে হাসি দিলেন। দিকে একবার তাকান, কবরের দিকে একবার তাকালেন, মুচকে হাসি দিলেন, আরেকবার চেহারা ঘুরাই নিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এই সাহাবীর কবরের দিকে তাকাইয়া কেন মুচকি হাসি দিলেন, কেন আবার আপনার চেহারা ঘুরাইলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জানো না আমার এই সাহাবী আজকে হুরে মদিনার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। হুরে মদিনাকে লাথি দিয়া
এখন চলে এসেছে যুদ্ধের ময়দানে শহীদ যে আমাকে সন্তুষ্ট করার জন্য এসেছিল। এখন আমি মদিনার হুর পরি নয়, জান্নাতি হুর পরি দিয়া তাকে সম্মান করতে চাই। আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে, হুর পরি রাখো, যাও আমার ওই বান্দার রূহ তোমরা সকলে অভ্যর্থনা দিয়া জান্নাতের ভিতরে নিয়ে যাও। এই হুরমরিরা তার কবরের ভিতরে এমন ভাবে টানা হাসতে শুরু করে দিয়েছে, তাদের টানাটানি দেখে আমি মুহাম্মদ আর হাসি সামলায় রাখতে পারি না। কে আগে তাকে জান্নাতে নিয়ে যাবে, কে আগে জান্নাতে পৌঁছাবে, এই দৃশ্য দেখে আমি আর হাসি সামলায় রাখতে পারলাম না, আর চেহারা ঘুরাইলাম। এই জন্যে এই হুর করে তো আমার না, সাহাবী, আমি চাইলে না আবার কোনো গুনাহ হয়, কোনো অসুবিধা নেই হয়, এই কারণে চেহারা ঘুরাই নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীর চরিত্র কত পুত পবিত্র, আর জনের হুর করে দিকে চাইতে রাজি না। আর আমরা ভিড় হয়ে গেল মুরিদ নিয়ে, আর মুরিদ নিয়ে ঘরের মেয়ে নাতনি দেখে নিয়ে দেখতে আসর দিন কেমন সুপারিশ করতাম। ভাইরা আমার, আসুন সামনের দিকে যাই। এখন বলতেছিলাম এইভাবে তারা দুনিয়ার হুরপুরিকে ছাড়তে রাজি, কিন্তু জান্নাতের হুরপুরিকে ছাড়তে রাজি হয় নাই। আল্লাহ রাসূল বলেন, যারা নাকি এই দুনিয়ার পরিবার পরিজনকে ভালোবাসবে, কিন্তু নিজের স্ত্রীকে ভালোবাসবে, কিন্তু হুরপুরির কথা বলে যাবে, তাদের সাথে আমি নাই, তারাও আমার বলেন না। কটা গেল মনে আসেনি? আল্লাহ, এইভাবে যদি কইতাম যাই তাহলে রাত, আজকের রাত শেষ হইব, কিন্তু আলোচনা শেষ। আমার সামনের দিকে আসুন, চলে যাই। এখন গেল 3, 4 নম্বরটা হলো ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আল্লাহ রাসূল বলেন, মাল ভালোবাসবে, সুদে ঘুষে খালি কেমনে মাল বাড়তো, ক্ষেত কেমনে বেশি হইতো, বাড়ি কেমনে বেশি হইতো, কিন্তু হিসাব দিতে হবে, যে এই মালের হিসাব দিতে হবে। আমার আখির জামানার উম্মতেরা যারা হিসাবের কথা ভুলে যাবে, আল্লাহ রাসূল বলেন মালের হিসাব দাও না গুনি, আর ধরে কান ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ রাসূল বলেন মিন আইনা তাসাবাহু, মাল কোথা থেকে কামাই করেছো, ও ফীমা আনফাকাহু, আর কোথায় এই মাল খরচ করেছো। কিয়ামতের কঠিন ময়দানে জবাব না দেওয়া পর্যন্ত 50,000 বছরের ভিতরে পাও লাটতে দেওয়া হবে না। কিন্তু এই কথা বুঝে গেছি, আরে মাল বাড়তো এটার মধ্যে খুব সব, কিন্তু এই শব্দে পারবো এই চিন্তা নাই। গেল কটা গেছে? 60টা। 3টা বিল 60টা। 5 নম্বর হলো ইউহিব্বুনান নাফস ওয়া ইয়ানসাউনাল্লাহ। নিজেকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। নিজেকে ভালোবাসবে, নিজের জানদারে ভালোবাসবো, আর আল্লাহরে ভুলে নেবে। কথা বুঝছেন? এরকম যারা হবে, আল্লাহ রাসূল বলেন হেরাও আমার দলের না, আমিও এরার দলের না। কথাটা বুঝছেন? এখন অবস্থা রয়েছে আমরার অবস্থা যে আমরা দুনিয়ার পিছনে ওই, আমি যে মুসাফির এই কথাটা মনে নাই, মনে হয় যে আমি বাসুদেব আইসি আর যাইতাম। আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য বলেন الذي خلق الموت والحياة ليبلوكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণ এবং জীবন, মনে আছে তো আপনারা? আর মনে আছে নি? 2 নম্বর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন মরণকে আগে আনলেন এই কথা বোঝাবার জন্য যে তোমাদের রিটার্ন টিকেট আমি আল্লাহর সাথে দিয়ে দিয়েছি। তোমার সাথে টিকেট আছে, যাও সাথে লাগাই, ঠিক না? এই কারণে মরণ ব্যাগ আনছি। 3 নম্বর কারণ হইলো শেষ করে লাই, কারণ শেষ পর্যন্ত দেওয়া দেবো যে আপনারা আমার তো এবার যাবেন। 3 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন যে মরণকে উল্লেখ করলেন, হায়াতকে বলে নিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের খবর নাই। আরেক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন মরণ থেকেই তোমাদের জীবন হইছে, হায়াত হইছে। কই থেকে? মরণ থেকে। কেমনে? আল্লাহ কোরআনে এক আয়াতে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, মৃতের মধ্যে আমি আল্লাহ জীবন দিছি, প্রাণ দিছি। যেমন মার পেটের ভিতরে আঁত, নাক, কান, পাও সবকিছু হইয়া সুন্দর, চোখ আছে, হাত আছে, পাও আছে, মাথা আছে, ঠ্যাং আছে, আঙ্গুল আছে, সব আছে, কিন্তু নাই শুধু জান। এখন এই অবস্থা তো আমি দেহটা মরা, যখন ঠিক না, এরপরে আমি আল্লাহ তোমার জীবন দিছি, তাহলে মরার ভিতরে জীবন দিছি। এই কারণে এই কথাটা বুঝাইবার লাগে তুই অত পাল্লাইস না, অত জীবন দইছে, মরার থেকে জীবন হইছে, এই কথাটা ইয়াদ রাখো। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণের কথাটা আগে উল্লেখ করলাম এই কথাটা বোঝাবার জন্য যে তুমি মরার থেকেই তোমার জীবন লাভ হইছে। ঠিক না? ঠিক কেন দিলাম মরণ আর জীবন? আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা করবার লাগিয়া, কে আমল সুন্দর সুন্দর আমল করে, কে আমল করা বালা, কার আমল সুন্দর, আমল করেন না করেন এটা না, কার আমল সুন্দর করে করে এটা দেখবার লাগে, নিষ্ঠার সাথে ইখলাসের সাথে কে আমল করে এটা দেখবার লাগে আমি আল্লাহ তোমাদের জীবন এবং মরণ দিয়েছি। এখন যদি করো, আমল করো, তাও বাধা দিব না, আর না করো তাও বাধা দেওয়া হবে না। রমজান মাসে হোটেলের লাল পর্দার ভিতরে গিয়ে যদি ডালের বড়া খাও, আমি বাধা দিতাম না। নামাজের সময় ঘুমায় থাকো, বাধা দিতাম না, কোনো অসুবিধা হবে না। আর তুমি মনে মনে ভাববে নামাজ পড়ি না, কিতা হইছেতে, রোজা রাখি না, কিতা হইছেতে, খাইছি তো ডালের বড়া, ডালের বড়া খাইছি, কি দিছে, কোনো পেটের অসুখ হয়েছে না, আমার ইয়ে হয়েছে, গলার পাইপ বন্ধ হয়েছে না, পেশাবের রাস্তা বন্ধ হয়েছে, সব তো ঠিক আছে, কিতে হয়েছে, তুমি রোজা রাখছো, তোমার কি হয়েছে, আর আমি না রাখছি রে, কি হয়েছে, নজর এখন ঠিক না? ঠিক কিতা হয়েছে না, কারণ হইলো না হওয়ার কারণ পরীক্ষার হলে, পরীক্ষার হলের ভিতরে এক ছাত্র লেখতেছে 5 আর 7 মিললে হয় 15, বুঝছে তো বুঝিনি, 15 লিখতে দেয়, স্যার বইয়া দেখতেছে 15 লেখছে, মুস্কি আসে, খুশি, এই ভুল লেখছে যে খুশি, তো স্যার কাগজ শেষ হয়ে গেছে, এই আরে কাগজ না দে, 5 আর 7 আরো 15 লেখতো, মাঝে এখন ঠিক নেই, আরো ভুল লেখবার লাগে, কাগজ না দে, স্যার কলম নাই, এই কলম দে, স্যার কালি নাই, এই কালি না দে, স্যার পানি পিপাসা ধরছে, এই পানি না দে, স্যার ফেরটা জানি কিতা করতেছে, এই ট্যাবলেট না দে, যাবতীয় সুবিধা তারে দেওয়া হইলো। আরেকটা ভালো ছাত্র কাছে থেকে সিমডি দেয়, এর কারণ হইলো জোরে তার কম যায় না, সিমডি দিয়ে ইশারা দেয়, ওই বেটা 5 আর 7 মন্ডলে অস্কিতা, মন্ডল আসলো, মন্ডল আজকে করলে কি তুই শীতে, তোরে যেমন কাগজ দিছে, আমার কাগজ দিছে, তোরে যেমন কলম দিছে, আমার কলম দিছে, তোরে যেমন পানি দিছে, আমার পানি দিছে, তোরে যেমন ট্যাবলেট এনে দেয়, আমার ট্যাবলেট, আমার কিতা হয়েছে, কিতা হয়েছে ভুল দেখছি, তখন ডাক দেয়া কয় কিতা হয়েছে, রেজাল্ট আউট হইলে বুঝবা কিতা ওই মাঝে এখন ঠিক না? ঠিক না? যারা আল্লাহর হুকুম মানে না, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদা চলে, আরো কয় কিতা হয়েছে, এরারও কম দরকার কিতা হয়েছে, কিয়ামতের মাঠে রেজাল্ট আউট হইলে বুঝবা কিতা হয়েছে। আরো ধরে কন্টিনিউ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে, আয়াতের শেষের অংশে, ওয়াহুয়াল আজিজুল গাফুর। আল্লাহ আয়াতের শেষের অংশে বলে কিতা হইছে তে কইও না, যারা আল্লাহর বিধান মানে না তাদের কাছ থেকে বদলা গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ এখন না আছে দিনা না। আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য বলেন ওয়াহুয়াল আজিজুল গাফুর। যারা নাকি আল্লাহর বিধান মানে না তাদের কাছ থেকে বদলা গ্রহণ করার মতো তিনি পরাক্রমশালী। যারা মানে নাই তাদের কাছ থেকে আল্লাহ ক্ষমতা, এই ক্ষমতা আছে প্রত্যেকের কাছ থেকে বদলা নেওয়া। আচ্ছা, যখন বদলা নেওয়া হবে না, আরো যখন হবে না, ওই দিন বুঝবা কিতা হইছে, তখন করবা এখন আর কাললে কাজ হবে না। ওই দিন দেখবা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেদিন দাঁড়াবে, ওই দিন সকলে আল্লাহ রাব্বুল আলামিন নিচে ডাক দিয়া বলবেন, আজকের এই দিনে বলো দেখি আজকের রাজত্ব কার, কিতা হইছে তে কদিন দেখি কথা সুসারা নাই। আজকের রাজত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম
কেউ জবাব দিবে না, চুষারা নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, সব সারিবদ্ধভাবে দাঁড়াও, আমার অনুমতি ছাড়া কেউ কথা বলার অধিকার নাই। সব নবীরা পর্যন্ত নফসি নফসি কোনো কথা বলে না, কারো পক্ষে বলে না। আমাদের নবী পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে তখন এই কথা বলবেন না, সবির আলী কবির আলী জবির আলী আল্লাহ মাফ করে দিলাম, এটা করো এটা করো, তখন নাকি কাঁদতে থাকবে। আল্লাহ নবী তখন বলতে থাকবেন, আল্লাহ আপনার চাইতে বড় কেউ নাই, আপনি মহান, আপনি ক্ষমতার অধিকারী, আপনি আজিজ, আপনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, আল্লাহ আপনি হাকিম, আপনি হিকমতওয়ালা, আল্লাহ আপনার সব ক্ষমতা আছে। এইভাবে বলতে থাকবে। আল্লাহ রাসূলের প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কমবে। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার আপনি আর এইভাবে কান্দেন না, মাথা উঠান গো, আমি আল্লাহ সর্বপ্রথম কথা বলার জন্য আপনাকে অনুমতি দিয়েছি, আপনাকে অনুমতি দিলাম, এবার আপনি কথা বলতে পারেন। রাসূল এরপরে কথা বলবেন, সুপারিশ করবেন। আল্লাহ বলেন, এর আগে আমার সামনে কেউ কথা বলার মতো ক্ষমতা, ফেরেশতারা পর্যন্ত দাঁড়াইছে। আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ বলবেন, ফেরেশতা, যত ফেরেশতা আছো এবং রূহ ফেরেশতা সব দাঁড়াও সারিবদ্ধভাবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা বলবে না। এই দিন বুঝবা, তোমার আমলনামা যখন দেওয়া হবে তখন বুঝবা আল্লাহর বিধান না মাইন্না কিতা হইছে। আবার বলে, তোমরা ঘাবড়ায় যাও না। আল্লাহ বলেন, ওয়াহুয়াল আজিজুল গাফুর। আবার যারা নাকি আল্লাহর বিধান মানবে, আল্লাহকে ডরাবে, প্রভু তোমাকে ভয় পায়, তোমার বিধান ভয় পায়, আল্লাহ তোমার হুকুম রে আল্লাহ আমি ভয় পাই, আল্লাহ তোমার আযাব ভয় পাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জবাব দিতে হবে, এটাকে ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে না দেখে যারা ভয় করবে এবং আমার আযাবকে না দেখে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রথম নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ গফুর, তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর বিধান মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘাবড়াইও না, তোমাদের যত অপরাধ আছে সব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম, নবীর তরিকা মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাইতে গেছি অনেক, আর দেরি না, আর দেরি করলে অসুবিধা, এই জন্য দূরে শরীফ পড়েন। এখন প্রস্তুতি নেই আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের যেন বিধান আমরা মানতাম পারি, এইরকম প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। হ্যাঁ, আর না খালি ওয়াজ শুনলে কি কামড়, ভালো বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ সবাই লেগে দেবো ইনশাআল্লাহ। سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে নাও মুর্দা এখানে তাড়াতাড়ি স্টেজ হবে। দোয়ার জন্য প্রস্তুতি নেন। অনেক অসুস্থ আছেন, দোয়া চাইছেন। আর আজকের মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার, অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা গুনাহগার, নিজেকে অপরাধী মনে করে গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে তওবা করার দরকার। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা না হবে, দোয়া করলেও কাম হইতো না। মেগুবি করছি কি আমরা কোনো পরিবর্তন আছে? দোয়া করলে কি কাম হইব? বেশি তো করতাম, ওই চিঠি কইতাছি দোয়া করতাম, কিন্তু দোয়া করলে কি কাম হইব? দোয়া কবুল হইতো না তো। এর কারণ আমরা মধ্যে কোনো পরিবর্তন নাই। মাজুর এখন ঠিক না। এই যে মনে কয় না কোন সময় কোন গজব, এই কারণে কি আপনারা মনে করেন চার দোকানের টেলিভিশনটি বন্ধ হয়েছে? হ্যাঁ, আর বাড়ছে। মাজুর এখন ঠিক না। যারা নামাজ পড়তো না এরা কি নামাজি হয়েছে? যারা আল্লাহর হুকুম মানতো না এরা কি বেপরদা, যারা আছে এরা কি পর্দা পাইছে? তা আল্লাহ কি টেরা লাগছে আমরা টাইম মতো মেঘ দিবার লেগে? আল্লাহ তোমরা যেমন আমি এরকম। মেঘ পাইতে গেলে আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করতে হইলে আমরার উচিত আল্লাহর কাছে তওবা করা, আত্মসমর্পণ করা। যেরকম ঠিক না, ঠিক না। এই জন্য আমরা নিজেকে গুনাহগার মনে করে দোয়া করতে গিয়ে শরীক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে, সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে রসিলায় আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না গো আজকের মুনাজাত কার জন্য, জানে জীবনের শেষ মুনাজাত। আমার এই বয়সের কত যুবক কবরে ঘুমায় আছে, আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কোন দিন জানে আমরাও কবরের বাসিন্দা হয়ে যা। আল্লাহ যেদিন আমাদেরকে কবরে রেখে দেওয়া হবে, মেহেরবানি করে আমাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের সব গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ ওয়াদা দিলাম আর জীবনে তোমার বিধান ছাড়ব না। মেহেরবানি করে জীবনের সকল অপরাধ মাফ করে দাও।
আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী অসুস্থ আছেন সকলকে সেবা করে দাও। আল্লাহ অনেকের নাম বলেছেন, পুরুষের মধ্যে এবং মহিলাদের মধ্যে আল্লাহ অনেক রোগী আছেন। আল্লাহ যত বেমারি আছেন প্রভু হে, আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম, সকল বিমারীকে আল্লাহ তুমি সেবা করে দাও। আল্লাহ সকল রোগীকে তুমি সেবা করে দাও। আমরা বিশ্বাস করি রোগও তোমার, রোগীও তোমার, তুমি সেবা দিনেওয়ালা। আল্লাহ মেহেরবানি করে সকলের বেমারকে তুমি সেবা করে দাও। ইয়া আল্লাহ আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার বানায়া দাও। এই এলাকার নারী পুরুষ সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে এই এলাকার যুবক ছেলেগুলোকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও। মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মহিলাগুলোকে আল্লাহ রাবিয়া বসরির মতো আবেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সকলের জন্য এই মাহফিল খানা কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ হইতে লক্ষ করে দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমরা হাত বাড়াইলাম, জানি না গো কার জানে মা নাই। আল্লাহ মার কথা বলতে পারি না, মা যাদের দুনিয়ায় নাই মার কবরে আঘাত দিও না। আব্বা যাদের দুনিয়াতে নাই আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের আছেন হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা এলাকার মাটির নিচে আমাদের দাদা দাদি, নানা নানি, মা বাপ, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ যারা মাটির নিচে ঘুমায়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকায়া আছেন, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে আকাশ থেকে রহমতের দৃষ্টি নাযিল করে দাও। আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে অসংখ্য অগণিত মাখলুক গুলোকে আল্লাহ তুমি কষ্ট দিও না। নিষ্পাপ মাখলুক গুলোর খাতিরে আল্লাহ তুমি রহমতের দৃষ্টি নাযিল করে দাও।